র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অফিসারদের সমন্বয়ে যে মামলাটা চলমান আছে, টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন বা টিএফআই সেলের গুমের মামলা, এই মামলায় চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল চার্জ গঠনের আদেশ দিয়েছেন 2016 সাল থেকে 2024 সাল সময়কালে 14 জন ভিকটিমের জন্য 17 জন আসামির বিরুদ্ধে মোট 4টি অভিযোগ গঠন করা হয়েছে এবং এই 4টি অভিযোগ গঠন করার পর মাননীয় আদালত আসামিদেরকে প্রশ্ন করেছেন তারা গিলটি প্লি করেন কিনা নাকি নট গিলটি। তারা প্রত্যেকেই নিজেদেরকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেছেন এবং সেই প্রেক্ষিতে আগামী 21 জানুয়ারিতে ওপেনিং স্টেটমেন্ট এবং প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার কাজ শুরু হতে যাচ্ছে। আর দ্বিতীয় আরেকটি মামলায় আসামি জিয়াউল আহসানকে আজকে কোর্টে প্রডিউস করবার ডেট ছিল, সেই ডেট অনুসারে তাকে আজকে কোর্টে প্রডিউস করে গ্রেফতার দেখানো হয়েছে এবং আগামী 4 জানুয়ারি তার এই মামলায় চার্জ গঠনের জন্য শুনানির দিন ধার্য করেছে মাননীয় ট্রাইব্যুনাল। এটা হচ্ছে গুমের মামলা এবং গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রায় শতখানিক মানুষের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে যে মামলাটি আমরা চার্জ সাবমিট করেছিলাম, সেই মামলার আদেশ এবং চার্জ গঠনের জন্য দিন ধার্য আছে আগামী 4 জানুয়ারি। আমরা দুটো বিষয় ব্যাখ্যা দিচ্ছি। প্রথম বিষয় হচ্ছে, আমরা বারবার এই বিষয়টা রিটেরেট করছি, আবারও বলছি যে এখানে মূলত র্যাব কর্মকর্তাদের বিচার হচ্ছে। আজকের যে মামলাটি ছিল টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল টিএফআই সেলে র্যাব কর্মকর্তারা কাজ করতেন। তারা র্যাব, পুলিশ, সেনাবাহিনী বিভিন্ন বাহিনীর মূলত একটি পুলিশের বাহিনী হিসেবে এটি পরিচিত। এই বাহিনীতে যারা কর্মরত ছিলেন বিভিন্ন সময়কালে তাদের বিষয়ে মামলা হচ্ছে। তো তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যদি বারংবার সেনাবাহিনী কর্মকর্তা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়, এটা একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে, যেটা অনাকাঙ্ক্ষিত। এবং এই কারণেই মাননীয় চিফ প্রসিকিউটর আজকের ট্রাইব্যুনালে এই বিষয়টি আবার উল্লেখ করেছেন এবং ট্রাইব্যুনালও এই বিষয়ে একমত পোষণ করেছেন যে এখানে র্যাবের বিচার হচ্ছে কিংবা র্যাবের অপরাধী সদস্যদের বিচার হচ্ছে, এই বিষয়টি তিনি পরিষ্কার করেছেন। 2 নম্বর বিষয় হচ্ছে যে আদালতের জায়গাটাই হচ্ছে কথা, তো কথা তো হবেই, আদালতে তো কথা হওয়ার জন্যই আদালত। সুতরাং এখানে অনাকাঙ্ক্ষিত বা কোনো পরিবেশ তৈরি হওয়ার এমন কোনো বিষয় ঘটেনি। স্বাভাবিক যে কথাবার্তা হয়, আর্গুমেন্টস হয়, এই আর্গুমেন্টসগুলোর জন্য আদালত এই আর্গুমেন্টসই হয়েছে। ভাই তাদের মূল পদটাই তো তারা সেনা কর্মকর্তা। আমরা যদি এখন সেনা কর্মকর্তা বলি বা লিখি, সেক্ষেত্রে কি ভুল হবে? ভুলের প্রশ্ন না, আমরা বলছি যে এই মামলাটা হয়েছে র্যাবের সদস্যদের বিরুদ্ধে, র্যাবের যারা অপরাধী সদস্য ছিলেন, অফিসার ছিলেন, তাদের বিরুদ্ধে। সুতরাং র্যাব কর্মকর্তা লেখাটাই এই মামলার জন্য আমার মনে হয় কারেক্ট হবে। ওই অভিযোগগুলো আমরা বিভিন্ন জন সাক্ষী এবং যারা ভিকটিম সাক্ষী আছেন, কিছু ইনসাইডার সাক্ষী আছেন যারা খুবই গুরুত্বপূর্ণ, এবং একই সাথে বিভিন্ন মানবাধিকার সংস্থা, বিভিন্ন এনজিও এবং সরকারের বিভিন্ন সংস্থার কিছু প্রতিবেদন ইত্যাদির আলোকে আমাদের সাক্ষ্য প্রমাণগুলো প্রতিস্থাপিত করা হয়েছে এবং এর ভিত্তিতেই যখন ট্রায়াল শুরু হবে আপনারা দেখবেন একে একে সবগুলো সাক্ষ্য প্রমাণ দিয়েই আমরা এই আসামিদের অপরাধগুলো বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুফ করার সর্বোচ্চ চেষ্টা করব। না, এটা যৌক্তিক, কারণ এটা আসলে আপনারা যে কোনো ক্ষেত্রেই দেখতে পারেন আসামিদের ডিফেন্সের নানা রকম স্ট্র্যাটেজি থাকে। এটা তাদের একটা স্ট্র্যাটেজি হতে পারে যে তারা এটাকে যথাসম্ভব দীর্ঘায়িত করে এটাকে প্রলম্বিত করার চেষ্টা করছেন, যেটা আমাদের আইনের যে স্পিরিট এবং আইনের যে সেকশন সেটা সম্পূর্ণভাবে বিরোধী। আমরা আইনের কথাটুকুই বলেছি, চিফ প্রসিকিউটর আইনের কথাটুকুই বলেছেন, শুধুমাত্র যে আইনে যেটা বলা আছে আনডিউ কোনো ডিলে অ্যালাউ করা যাবে না। এটা আগেও কখনো হয়নি, এখনো সেটা না যেন করা হয় সেই বিষয়টি তিনি বারংবার কোর্টকে বলেছেন। এই মামলায় মোট আমাদের এখানে প্রায় 35 জনের বেশি সাক্ষী রয়েছেন, তবে ফাইনালি কয়েকজনকে আনা হবে সেটা আমরা ডিসিশন করব। টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন বা টিএফআই সেল সংক্রান্ত যে মামলাটি ছিল, যেখানে 2016 থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 14 জন ভিকটিম সহ আরো অসংখ্য মানুষকে গুম করে রাখা হয়েছিল, এই বিষয়ে আজকে চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল মোট 4টি অভিযোগ গঠন করেছেন 17 জন আসামির বিরুদ্ধে এবং আগামী 21 জানুয়ারি ওপেনিং স্টেটমেন্ট এবং প্রথম সাক্ষী গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার কাজ শুরু হবে।